স্মৃতি আপু এবং বাপ্পি ভাইয়ার দেখো গায়ে হলুদের ধুম লেগে গেল। এই যে দেখো সকল কিছু কিন্তু কেনা হয়ে গেছে, আর এই সব কিন্তু স্মৃতি আপু নিজে পছন্দ করে একটা একটা করে কিনেছে। সব জিনিসগুলোই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর প্যাকেটও কিন্তু সে নিজে নিজেই করছে। দেখো সব তত্ত্বগুলো সুন্দরভাবে সাজাচ্ছে। এই যে লেহেঙ্গাটাও কিন্তু নিজে হাতে দেখো প্যাকেট করছে। তো অনেক অনেক ভালো লাগছে। স্মৃতি আপু এত এত কেনাকাটা করেছে, মানে কোনো বিয়ের আয়োজনে এত কেনাকাটা হয় আমার জানা ছিল না। আমি এই প্রথম দেখলাম যে কারো বিয়েতে এত এত পয়নামা কেনা হয়। তো অনেক অনেক ভালো লাগছে সব জিনিসগুলোই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। স্মৃতি আপু কিন্তু খুবই খুশি। জানা গেছে যে স্মৃতি আপু এবং বাপ্পি ভাইয়ার এখন থেকে 1.5 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু অনুষ্ঠান করা হয়নি। সেই অনুষ্ঠান কিন্তু এখন করতে চলেছে। তো বড় করেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এই যে দেখো কলস রং করা চলছে, চশমা রং করা চলছে, সব জিনিসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। আর গায়ে হলুদের সকল তত্ত্ব কিন্তু স্মৃতি আপু নিজে পছন্দ করে একটা একটা করেই কিনেছে। এই জন্য সব জিনিসগুলোই কিন্তু সুন্দর হয়েছে। স্মৃতি আপুর যে রুচি অনেক ভালো, সেটা কিন্তু তার গায়ে হলুদের তত্ত্ব দেখেই বোঝা যাচ্ছে। সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর অনেক অনেক আয়োজনও হচ্ছে। অনেক বড় গায়ে হলুদের অনুষ্ঠান মনে হচ্ছে। এত বড় গায়ে হলুদের অনুষ্ঠান বা এত কেনাকাটা আমি আগে পরে কখনোই দেখিনি, এই প্রথম দেখতেছি। তো খুবই ভালো লাগছে। এত সুন্দর ধুমধামের সাথে এত বড় আয়োজন চলছে। কিছুদিন আগেও দেখেছি স্মৃতি আপু নিজে মার্কেটিং করেছে এবং নিজে সব ব্যাগগুলো এনে একটা একটা করে সবকিছুই গুছিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আমার কাছে এত এত ভালো লাগছে বাপ্পি ভাইয়া এবং স্মৃতি আপুর এই গায়ে হলুদের আয়োজন দেখে। তো তোমাদের কাছেও কিন্তু ভালোই লাগছে, আমার তো সেটাই মনে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবা। দেখো সব তত্ত্বগুলো আমার যেমন পছন্দ হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটাই শুধু কমেন্টে জানালেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা।